আমি বিচার করি কেন জানেন? ওই মানুষটার জন্যে আমি জানি যে মানুষটা বিচারে হেরে যাবে, অথচ সেই সঠিক ছিল। সমাজের বড় ব্যক্তি হলেই যে অন্যায় করার পরও রায় তার উপরে হবে, এই জিনিসটাকে আমি ভেঙে দেওয়ার জন্যই বিচার ব্যবস্থা শুরু করেছি। আপনারা খবর পেয়েছেন যে আমি এখন নিজে বিচারে উপস্থিত থাকি, নিজে বিচার করি। কেন করি জানেন? কারণ ওই অসহায়ের মানুষটার কথা চিন্তা করে, যার 10,000 টাকা দেওয়ার ক্ষমতা বিচারের ভিতরে নাই। আমি বিচার করি কেন জানেন? ওই মানুষটার জন্যে আমি জানি যে মানুষটা বিচারে হেরে যাবে, অথচ সেই সঠিক ছিল। হেরে যাওয়ার একটাই কারণ সে দুর্বল, কারণ সে গরিব, কারণ সে একজন কৃষক, কারণ সে একজন মজলুম, তার কোনো সন্তানাদি নাই, ঘরে 2টা মেয়ে, সে দুর্বল, তার বড় বংশ নাই। আমি এই জন্য নিজে বিচার ব্যবস্থা শুরু করেছি, অন্তত তারা যেন বুক ফুলিয়ে তাদের অধিকার আদায় করে আমার থেকে নিয়ে যেতে পারে। সমাজের বড় ব্যক্তি হলেই যে অন্যায় করার পরও রায় তার উপরে হবে, এই জিনিসটাকে আমি ভেঙে দেওয়ার জন্যই বিচার ব্যবস্থা শুরু করেছি। এজন্য ভাই দেখেন, যদি আপনি চিন্তা করেন এখন যে তাহলে আমরা কি করতে পারি আগামীতে, তাহলে আগামীতে আমি এতটুকু বলবো, আপনার থেকে আমি টাকাও চাই না, পয়সাও চাই না। আমি শুধু আপনার সহযোগিতা চাই, শুধু আপনাকে আমার পাশে চাই। যদি বলেন হুজুর আমি থাকতে পারবো না, তাহলে আমি বলবো আপনি আমাকে আপনার পাশে রাখেন, আমার পাশে আপনার দরকার নেই। তারপরও আমরা সক্রিয় বাধ্যে আমরা একসাথে হয়ে আমরা একটি সংগ্রাম, একটি ইনসাফ ভিত্তিক শিবচর, যেই শিবচরটা গোটা বাংলাদেশের সামনে একটা রোল মডেল হয়ে থাকবে। গোটা দেশের মানুষ আসবে শিবচরের এই অবস্থা দেখার জন্যে, যে শিবচরের সমাজ ব্যবস্থা কিভাবে চলে, এদেশের মানুষরা কেমন, তারা কিভাবে সমাজ চালায়, দেশ চালায়, থানা চালায়, তাদের হাসপাতালগুলো কিভাবে চলে, তাদের থানা কিভাবে চলে, তাদের ইউনো অফিস কিভাবে চলে, তাদের সরকারি অফিস কিভাবে চলে, তাদের ভূমি অফিস কিভাবে চলে, তাদের মসজিদ মাদ্রাসা কিভাবে চলে, তাদের স্কুল কিভাবে চলে, তাদের আলিয়া মাদ্রাসা কিভাবে চলে, তাদের কওমি মাদ্রাসা কিভাবে চলে, তাদের বাড়ি সমাজ ব্যবস্থার ওয়ার্ডগুলো কিভাবে চলে, এগুলো পুরো দেশের সামনে একটা রোল মডেল হয়ে আমরা করে দাঁড় করাইতে পারবো তখনই যখন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যখন আমরা একসাথে থাকবো। এজন্য আমি চাই এই দেশ থেকে সমস্ত অন্যায়, আমার আগে মৌলানা ইব্রাহিম বলল যে মানুষকে খামাখা টাকার জন্য হয়রানি করা হয়, মানুষের কাছে টাকা চাওয়া হয়, এই চাঁদা দাও, একবার ওই গ্রুপ বলে তুমি দাও, একবার সেই গ্রুপ বলে তুমি দাও। আল্লাহর উপরে শপথ করে বলছি, আমি হানজালা এটা হতে দিব না যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আমি চাই যার প্রাপ্য সেই পাবে, যার অধিকার সে সেটা পাবে। মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই দেশে মা বোনরা নির্ভীগে চলতে পারে, কোনো লম্পট কেউ টিজিং করবে আমার বোনকে, আমার মেয়েকে, এই দুঃসাহস কারো হবে না। দরজা খুলে মানুষ রাতের বেলা ঘুমাবে, এটা দেখার জন্য গোটা দেশ আসবে। এই দেশের মানুষ দরজা খুলে ঘুমানোর সাহস কিভাবে পায়? ঘরের ভিতরে সোনা গয়না আছে, কারণ দরজা খুলে তারা এই জন্য ঘুমাবে, এদেশের চোর চুরি করতে সাহস পাবে না, ডাকাতি করতে সাহস পাবে না, এদেশে কেউ অন্যায় করতে সাহস পাবে না। এইরকম একটা স্বপ্ন নিয়ে ময়দানে নেমেছি, মাঠে নেমেছি। এখন আপনাদের কাছে সেই সহযোগিতাটা চাই। যদি আপনারা বলেন যে হ্যাঁ হুজুর, আপনার কথা আমাদের দিলের ভিতরে লেগেছে, আর আমরা এতটুকু জানি হাজী শরিয়াতুল্লাহর বংশ এখানে এসে কোনো বাড়তি কথা বলবে না, যেটা পারবে সেটাই বলবে, এই আত্মবিশ্বাস